ভিডিওতে ভিউজ বাড়ানোর অসাধারণ একটি ট্রিক্স আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মিয়া। একটু মনোযোগ সহকারে এমনকি সুন্দর ও সাবলীলভাবে ভিডিওটাকে দেখার জন্য হাঁটু গেড়ে বসে যান, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং কি আপনার ভিডিওতে ভিউজ বাড়াবেন কিনলে সেটা শিখতে পারবেন, জানতে পারবেন। এই যে একটা জিনিস লক্ষ্য করেন, আমার পিছনে কি দেখা যাচ্ছে? আমার পিছনে দেখা যাচ্ছে গাছপালা, তাল গাছ, খেজুর গাছ নাই, সরি, তাল গাছ দেখা যাচ্ছে, রেন্টি গাছ দেখা যাচ্ছে, আর কত কত গাছ দেখা যাচ্ছে, জমি জমা দেখা যাচ্ছে। এই যে কত সুন্দর ভিউ, এই যে ভিউ বাড়তেছে না, এই যে ভিউ বাড়তেছে। হা 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 হা, সরি 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 গাইস, একটু মজা করে নিলাম। অনেক 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 ইউটিউবার আছে যে অসাধারণভাবে কিভাবে ভিউজ বাড়াবেন, আপনার ভিডিও 24 ঘন্টায় ভাইরাল হয়ে যাবে, আপনার ভিডিও 6 ঘন্টায় ভাইরাল হয়ে যাবে, 48 ঘন্টা পরে এটা করুন ওইটা করুন এগুলো বলে থাকে। নতুন নতুন ইউটিউবাররা বোকা সেজে, বোকা হয়ে, বোকা থেকে আপনাদের ভিডিওটা দেখে আপনাদেরকে ভিউজ দিচ্ছে, অথচ তাদের কোনো কাজে আসতেছে না। এই ফালতু ভিডিও বানাইয়া লাভ কি ভাই? সোজা চাপটা বইলা দেন যে আসলে কি করলে ভিডিও ভাইরাল হয়। শোনেন শোনেন, আমার ভিডিওটা আপনারা যারা যারা দেখতেছেন তাদেরকে বলি, আপনাদেরকে সঠিক এবং কি সাবলীল সুন্দর পরামর্শটা এখনও কোনো ইউটিউবার দেয় না। হ্যাঁ দেয়, এমনভাবে দেয় ঘুরাইয়া পেঁচাইয়া 5 মিনিট বানাইয়া ভিডিওটাকে ভিতরে একটা কথা বলে দেয়, আপনারা সেটাকে ধরতে পারেন না আসলে কি বলছে, কিভাবে ভিউজ বাড়াবো, এগুলো মানে আপনাদের মাথায় ঢুকে না। সো আজকে আপনাদের সামনে আমি এমনভাবে সুন্দর করে একটা কথা বলবো যে আসলে ভিউজ কীভাবে বাড়ে। আপনি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, অ্যানালাইসিস করবেন আপনি যে আসলে আমার কথাটাকে খাপে খাপে মিলে কি না। আমি ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি, হয়তো অনেকে ভাবতে পারেন যে এরকমভাবে এই প্লেসে কেন ভিডিও বানাই, হাতে ধরে ভিডিও বানাই কেন ভাই? আমি নিজের ইচ্ছা করে বানাই, একটু আমার ওয়েদারটা আমার ভালো লাগে, ছাদের উপরে বসে ভিডিও বানাতে। আমি সুন্দর সাবলীলভাবে ভিডিও বানাই না, তবে কথাগুলো গুরুত্বপূর্ণ বলে থাকি। এটা আমার একটা নেশা, আমার পেশা, আমার ভিউয়ার্সরা ভালো কিছু শিখুক সেটাই আমি চাই। একটা জিনিস মনে রাখবেন, ভিউজ বাড়াতে হলে আপনি কিন্তু একটি ভিডিও দিয়ে কখনো কখনো লক্ষ ভিউজ পাবেন না। হয়তো এটাও ভাবতে পারেন যে ভাই লক্ষ ভিউজ না পাই, একটা হলে তো ভিউজ আসবে না, আসবে না। আপনি, আপনার একটা হলেও ভিউজ আসবে না। আপনার কখন ভিউজ আসবে জানেন? আপনি যখন আমার মন জয় করতে পারবেন। ধরেন যে আপনি আমার কাছে, আমার সাথে, আমার গাড়ির ড্রাইভার বা যে কোনো একটা কিছু আমার আমার কাজ করেন আপনি, ঠিক আছে? যখন আমি দেখবো যে আপনি আমার কাজ করতেছেন, প্রথম দিন কাজ করলে কিন্তু আমি আপনাকে চিনতে পারবো না যে আসলে ছেলেটা কেমন, ভালো না খারাপ, কাজে পারদর্শী কেমন, আমি বুঝতে পারবো না কেমন। আপনি যখন কাজ করতে করতে 10 দিন 15 দিন চলে যাবে, তখন আমি একটা মানে ধারণা করতে পারবো যে না, এই ছেলেটা ঠিক আছে, মোটামুটি কাজে পারদর্শী আছে, ছেলেটা বিশ্বাসযোগ্য, এগুলো আমি বুঝতে পারবো। তারপর আস্তে আস্তে আপনার প্রমোশন করাবো। মানে প্রমোশন কিভাবে করাবো শুনেন, প্রমোশন এমন না যে আপনাকে আমি বেতন বাড়িয়ে দেবো, এমন না যে আপনাকে আমি আরও বাড়তি কাজ দিয়ে দেবো, এরকম না। প্রমোশনটা প্রথমে আমার মন থেকে আসবে যে ছেলেটা ভালো, ছেলেটাকে কাজ দেওয়া যায়, ছেলেটাকে অমুক করা যায়, তমুক করা যায়, মনের প্রমোশন এটা আমার। ঠিক এরকমভাবে ইউটিউবও আপনাকে কী করবে, প্রথম প্রথম আপনাকে ভিউজ দেবে না। যখন আপনি কন্টিনিউ কাজ করতে থাকবেন, ভিডিও দিতে থাকবেন, ইউটিউব আপনাকে প্রমোশন করতে থাকবে। প্রমোশনটা কি? আস্তে আস্তে ইমপ্রেশন দিতে থাকবে। আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকলে ইমপ্রেশন দিতে থাকবে। এই ইমপ্রেশনের মাধ্যমেই আপনার ভিডিওতে 1টি 2টি 5টি 7টি এরকম ভিউজ আসা শুরু করবে। আপনাদের সাথে এই কথাটা শেয়ার করতে করতে আরেকটা টেকনিক মাথায় আসছে যে কী করলে আপনাদের ভিডিওতে, আমার ভিডিওতে ভিউজ আসতে পারে। একটু শুনে যাবেন, ভিডিওতে সম্পূর্ণ দেখে যাবেন প্লিজ। তার আগে বলে দেয় একটু লাইক করে দেন, আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেন তাড়াতাড়ি প্লিজ। হ্যাঁ, এখন আপনাদেরকে বললাম যে যদি কন্টিনিউ কাজ করেন ইউটিউবে, তাহলে ইনশাল্লাহ আপনাদের ভিডিওতে ইমপ্রেশন আসবে, তারপরে ধীরে ধীরে ভিউজ আসা শুরু করবে। আপনি 5 মাস, 6 মাস, 7 মাস, 1 বছর, 2 বছর কাজ করতে থাকেন, আপনার ভিডিওতে ইমপ্রুভ বাড়াতে থাকেন, মানে কোয়ালিটি ভিডিও করতে থাকেন, ইনশাল্লাহ দেখবেন আপনার ভিডিওতে ভিউজ আসবে, আসবে, মাস্ট মাস্ট আসবে। 50টি 100টি হলেও আসবে। তবে আপনার ভিডিও কিন্তু দেখার মতো হতে হবে, শিক্ষণীয় হতে হবে, তাহলে দেখবে মানুষে। আচ্ছা, এটা শেষ। দ্বিতীয়ত যেটা বলতে চাচ্ছি আমি, আপনি যেই ধরনের ভিডিও বানান না কেন, যেই ধরনের ভিডিও বানান না কেন, চেষ্টা করবেন সেই ভিডিওতে আপনি অবশ্যই অবশ্যই ট্রেন্ডিং বিষয় ঢুকানোর। মানে এখন বাংলাদেশে, ইন্ডিয়াতে ট্রেন্ডে কী চলতেছে সেই বিষয়টা সম্পর্কে আপনারা কথা বলবেন। ট্রেন্ডে কী চলতেছে, এই ট্রেন্ড বিষয় নিয়ে যদি কন্টিনিউ 1টি 2টি করে ভিডিও আপলোড করেন, বেশি দিন না, 4 থেকে 5 মাসে আপনার চ্যানেল গ্রো করবে, দাঁড়াবে, হাজার হাজার ভিউজ পাবেন, মনিটাইজ করতে কোনো প্রবলেম হবে না। এইটা হচ্ছে টেকনিক। আমরা অনেক ইউটিউবারের মুখে শুনে থাকি যে আপনার যেটা ভালো লাগে সেটা করেন। হ্যাঁ, যেটা ভালো লাগে সেটা তো করবেনই, বাট আপনি যদি তাড়াতাড়ি গ্রো করাতে চান তাহলে অবশ্যই ট্রেন্ডিং বিষয়ে কাজ করতে হবে, এটা মাস্ট। এবার আসেন, যারা যারা বলে যে 48 ঘন্টায় ভিডিও ভাইরাল হবে,
24 ঘন্টায় ভিডিও ভাইরাল হবে, 48 ঘন্টা পরে এটা করুন তাহলে ভুম গতিতে ভাইরাল হয়ে যাবে, এরকম যারা বলে থাকে যে তাদেরকে বিশ্বাস করেন না। তারা ভিউজের আশায় থাম্বনেল দিয়ে থাকে, আবার হ্যাঁ কোয়ালিটি মানে ভালো ইনফরমেশনও দেয় তারা। এমন না যে 48 ঘন্টা ভিডিও এটা করলে ভাইরাল হয়ে যাইব, এরকম না, ঠিক আছে। ইনফরমেশনগুলো মোটামুটি ভালো দেয়, ইনফরমেশন ভালো দেয় দেখে তারা আজকে ভালো একটা ইউটিউবার হতে পারছে, মানুষে তাদেরকে সাপোর্ট করে। সো আমি বলবো যে তাদের 48 ঘন্টায় ভাইরাল হওয়া, 24 ঘন্টায় ভাইরাল হওয়া এগুলোর দিকে নজর না দিয়ে, হ্যাঁ আমার সাজেশন হচ্ছে যে কন্টিনিউ কাজ করেন, ভালো কোয়ালিটির ভিডিও দেন, এটা হচ্ছে আমার কথা। শেষ বেশ আমি আবারও বলবো যে আপনারা কন্টিনিউ কাজ করেন, ট্রেন্ডিং বিষয়ে কাজ করেন, কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপলোড করেন, ইনশাল্লাহ আপনাদের ভিডিও ভাইরাল হবে। আমি যদি বলেন যে আমি আবারও বলবো কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপলোড করেন, ট্রেন্ডিং বিষয়ে ভিডিও আপলোড করেন, কন্টিনিউ ভিডিও আপলোড করেন, ইনশাল্লাহ আপনাদের ভিডিও ভাইরাল হবে। এই জিনিসটি মাথায় রেখে কাজ করেন প্লিজ প্লিজ প্লিজ। ভিডিওটা আমি দুষ্টামি করে বানালেও আমি কিন্তু সিরিয়াসভাবে কথাগুলো বলছি, একটু মাথায় রাখেন। ভিডিওটা কেমন লাগছে লাইক সাবস্ক্রাইব করেন, ভিডিওটাকে শেয়ার করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।